সমুদ্র পৃথিবীর সবচেয়ে বিস্তৃত এবং রহস্যময় এলাকা, যা প্রায় 70% জায়গা জুড়ে বিস্তৃত। সমুদ্রের গভীরতা এবং বিস্তৃতির কারণে এটি একটি এমন অঞ্চল যা মানুষের চেনা জানা জীববৈচিত্র্যের অনেকটাই বাইরে। আমরা যতটুকু জানি তার থেকেও বহুগুণ বেশি এখানে অজানা রয়ে গেছে। সমুদ্রের তলদেশে এমন অনেক প্রাণী রয়েছে যাদের সম্পর্কে আমরা খুবই কম জানি। এই প্রাণীগুলোর গঠন, আকার এবং আচরণ অনেক সময় এমন যে তারা আমাদের কাছে ভীতিকর এবং অচেনা বলে মনে হয়। সুপ্রিয় ভাই ও বোনেরা, সমুদ্রের ভিতরে এমন সব ভয়ঙ্কর প্রাণী নিয়ে আজকের ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন। স্টোন ফিশ পৃথিবীর সবচেয়ে বিষাক্ত মাছগুলোর মধ্যে অন্যতম এবং এটি সমুদ্রের তলদেশে পাথরের মধ্যে দেখতে হয়, যা তার নামের উৎস। স্টোন ফিশের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে এবং এরা প্রধানত ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেখা যায়, বিশেষ করে অস্ট্রেলিয়ার উপকূলীয় অঞ্চলে। স্টোন ফিশের বিষ, জীবনচক্র, আচার আচরণ এবং অন্যান্য বৈশিষ্ট্য সম্পর্কে আজ আমরা জানব। বাসস্থান ও স্থানীয়তা। স্টোন ফিশ সাধারণত সমুদ্রের উষ্ণ এবং শীতল অঞ্চলে দেখা পাওয়া যায়। এরা বিশেষত প্রবাল প্রাচীর, কাদামাটি এবং পাথুরে সমুদ্র তটের কাছাকাছি বাস করে। এদের প্রকৃতির বাসস্থান পাথরের মধ্যে বা সমুদ্রের তলদেশে হয়, যেখানে এরা নিজেদেরকে পরিবেশের সাথে এমনভাবে মিশে নেয় সেগুলো শনাক্ত করা খুবই কঠিন হয়। শারীরিক গঠন। স্টোন ফিশের গঠন পাথরের মতো অনিয়মিত, অসম। এদের শরীর, রং এবং প্রকৃতি এমনভাবে বিকশিত হয়েছে যে এরা পাথর বা প্রবালের সাথে মিশে যেতে পারে। এদের দৈর্ঘ্য সাধারণত 30 সেন্টিমিটার থেকে 40 সেন্টিমিটার পর্যন্ত হয়। স্টোন ফিশের শরীরে ছোট ছোট কাঁটা থাকে, যা তাদের আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয়। এদের মুখ বড় এবং চওড়া, যা দিয়ে এরা শিকার ধরে ফেলে। স্টোন ফিশের শরীরের উপরের অংশে 13টি ধারালো স্পাইন থাকে, যেগুলোতে বিষাক্ত গ্ল্যান্ড থাকে। যখন কেউ স্টোন ফিশের উপর পা রাখে বা এদের স্পাইন দ্বারা আহত হয়, তখন এই স্পাইন থেকে মারাত্মক বিষ প্রয়োগ করে। এই বিষ মানুষের শরীরে প্রবেশ করলে প্রচণ্ড যন্ত্রণা, ফোলা, শ্বাসকষ্ট, এমনকি মৃত্যু হতে পারে। বিষের প্রভাবে আক্রান্ত স্থানে প্রায় সঙ্গে সঙ্গে ফোলা শুরু হয় এবং আক্রান্ত ব্যক্তি তীব্র যন্ত্রণার সম্মুখীন হয়। আচরণ ও খাদ্যাভ্যাস। স্টোন ফিশ অত্যন্ত নীরব এবং ধৈর্যশীল শিকারী। এরা নিজেদের পরিবেশের সাথে মিশিয়ে রেখে অপেক্ষা করে এবং যখন শিকার এদের কাছাকাছি আসে তখন হঠাৎ করে আক্রমণ করে। এদের প্রধান খাদ্য হলো ছোট মাছ। এরা সাধারণত খুব বেশি চলাচল করে না এবং স্থির থেকে অপেক্ষা করে শিকার ধরতে। প্রতিরোধ ও চিকিৎসা। স্টোন ফিশের বিশেষ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য দ্রুত চিকিৎসা অত্যন্ত জরুরি। প্রাথমিকভাবে আক্রান্ত স্থানকে গরম পানিতে ডুবিয়ে রাখার পরামর্শ দেওয়া হয়, যা বিষের প্রভাব কিছুটা কমিয়ে আনতে সাহায্য করে। এর পরপরই মেডিকেল সাহায্য নেওয়া উচিত, যেখানে অ্যান্টিভেনম প্রয়োগ করা হয়। স্টোন ফিশের বিষের প্রতিষেধক সাধারণত হাসপাতাল বা মেডিকেল স্টোরে মজুদ রাখা হয়, বিশেষ করে যেসব অঞ্চলে এদের দেখা যায়। মানুষের জন্য বিপদ। স্টোন ফিশ সাধারণত আক্রমণাত্মক নয় এবং মানুষের দিকে আক্রমণ করে না, কিন্তু এদের উপর ঘটনাক্রমে পা রাখা বা স্পর্শ করার ফলে বিষক্রিয়া ঘটতে পারে। তাই স্টোন ফিশ পাওয়া যায় এমন এলাকাগুলোতে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে যারা সাঁতার কাটতে বা ডুবুরি কাজ করতে সমুদ্রে যান, তাদের স্টোন ফিশের উপস্থিতি সম্পর্কে সচেতন থাকা উচিত। প্রতিক্রিয়া ও গুরুত্ব। স্টোন ফিশ তার বিষের জন্য কুখ্যাত হলেও এটি সমুদ্রের ইকোসিস্টেমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরা শিকারী হিসেবে খাদ্য শৃঙ্খল বজায় রাখতে সহায়তা করে এবং নিজেদের পরিবেশের সাথে মিশে যাওয়ার ক্ষমতা এদেরকে বিশেষ গুরুত্ব দেয়। স্টোন ফিশ সমুদ্রের এক রহস্যময় এবং ভয়ঙ্কর প্রাণী, যা তার বিষাক্ত গুণের কারণে পরিচিত। যদিও এটি সাধারণত আক্রমণ করে না, কিন্তু এর উপস্থিতি এবং আচরণ মানুষের জন্য বিপজ্জনক হতে পারে। এজন্য সমুদ্রের আশেপাশে সতর্ক থাকা এবং এদের সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন। সুপ্রিয় ভাই বোনেরা, জানি না আজকে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভবিষ্যতে কিসের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।